দেখো বন্ধুরা, আজ পুটিদের বাড়িতে সবাই মনে হচ্ছে ভীষণ চিন্তায় পড়েছে। চলো তো দেখি কি হলো, এত টেনশন কেন করছে এরা। ওরে বাবা, এদিকে তো দেখি পুটির ঠাম্মি রেগে বোম হয়ে আছে, মাথায় হাত দিয়ে রয়েছে। চলো দেখি তাহলে আজকের গল্পে কি হতে চলেছে। কারে ওরে খোকা, কি সমস্যায় পড়েছি আমি, আমারে বাঁচার বাঁচারে, আমি ঘরে টিকতে পারিতেছি না, বাঁচারে বাবা বাঁচা। কি সমস্যা হয়েছে মা, আমাকে খুলে বলো, শিগগিরই বলো কি হয়েছে, কি আবার হবে রে। কি হয়েছে সেটা তো আগে বলো, তারপরে তো আমরা শুনবো তোমার প্রবলেম, তারপরে তো সমস্যার সমাধান হবে, বলছেই না। হ্যাঁ বলো তো শিগগিরই কি হয়েছে, কি সমস্যা, সেটা না বললে আমি কি করে বুঝবো। আরে সমস্যা, হ্যাঁ সেটাই তো জিজ্ঞাসা করছি, কি সমস্যা মা তোমার, শিগগিরই বলো। হ্যাঁ মা, কি বলে ফেলো শিগগিরই। আরে তোর শ্বশুর পেদে পেদে ঘর গন্ধ করে দিল। হ্যাঁ কি বলছো, পেদে পেদে, ওরে বাবা রে, ওনার পাদে যা গন্ধ। হ্যাঁ, এ কি সর্বনাশ, এবার মনে হচ্ছে আমাদেরকে এই বাড়ি থেকে তাড়াবে তোমার বাবার জন্য। দেখো মামাই মশাই কি রেগে গেছে, চলো আমরা আগেই চলে যাই, নইলে তাড়িয়েই দেবে। হ্যাঁ গো, আমারও তাই মনে হচ্ছে, চাই আমরা বাইরে গিয়ে বসি, এখানে ঘরে এমনিও টেকা যাচ্ছে না। এমা, ওরা তো দেখতি বাইরে চলে গেল, আমিও যাই গিয়ে ছাতা, এই পাদের গন্ধে আর ঘরে থাকা যাচ্ছে না। হ্যাঁ, কি জ্বালা, গন্ধ গন্ধ, কথাও বলতে পারছি না। চলো চলো শিগগিরই আমরা বাইরে গিয়ে কথা বলি। হ্যাঁ রে বাবা, চল বাইরে। এই বলে তো ওরা সবাই ঘরের বাইরে চলে গেল। আর এইদিকে তো পুটির দিদা আর পুটির দাদু বসে আছে, আর পুটির দাদুর তো পাত দেওয়াই কমছে না, উনি তো পেদেই যাচ্ছে পেদেই যাচ্ছে, আর গন্ধে সারা ঘর মম করছে। এই শান্তি শান্তি শান্তি, ওরে শান্তি, হতচ্ছাড়া বুড়োকে নিয়ে কেন যে আসলাম, মান সম্মান আর আমার রইল না বিয়াই বাড়িতে। হায় হায়, কি করি, যা বাবা কেউ তো নেই, আমার শরীরটা ভালো নেই, আমি একটু শুয়ে পড়ি। আরে বাবা রে, আমরাও তো একটু হাঁপিয়ে গেছি বাইরে থেকে খেলে খেলে, কিন্তু ঘরে মনে হচ্ছে কেউ নেই, কি করি, দাদুও নেই মনে হয়, যাক পাদের গন্ধ আর শুকতে হবে না রে তুলি। হ্যাঁ তাই তো আমারও মনে হচ্ছে পুটি, চল চল আমরা শিগগিরই গিয়ে একটু ওইদিকে গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ ওই দেখ দাদু ঘরে বসে আছে, কিন্তু ঘরে তো আর কেউ নেই রে। হ্যাঁ রে, আমারও তো মনে হচ্ছে সবাই পাদের গন্ধে পালিয়ে গেছে। হ্যাঁ রে পুটি, আমারও তাই মনে হচ্ছে। চল 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 তুলি, আমরা ওই দিকে গিয়ে লুকিয়ে থাকি, নইলে দাদু আরও বেশি পাতবে। এই বলে পুটি আর তুলি ও দিদার কাছে এসে বসে পড়ল, আর ওইদিকে তো ওর দাদু পাততে পাততে ঘুমিয়ে পড়ল, আর এইদিকে ওরা দুজন বসে বসে গল্প করতে লাগলো। থেকে তো একটা বাঘ চলে আসলো জু থেকে পালিয়ে। ওরে বাবা, একটা না দুটো, একটা হলুদ আর একটা কমলা কালার। চলো চলো দেখি আগে কি হতে চলেছে, বাঘগুলো মনে হচ্ছে পুটির দাদুকে আজ খেয়েই ফেলবে। চলো চলো দেখি দেখি। ওই দেখো, বাঘগুলো ধীরে ধীরে পুটির দাদুর দিকে আগালো। কোন সময় বাঘটা তো আস্তে আস্তে পুটির দাদুর ওপরে উঠতে শুরু করলো। ওমা, মনে হচ্ছে আজ পুটির দাদুকে খেয়েই ফেলবে। ও, আরেকটা দেখছি ও দাদুর পুটলিটা নিয়ে নিল। ওরে বাবারে, পুটলিতে অনেক কিছু আছে। ও মা, এমন সময় তো পুটলিটা নিয়ে যাচ্ছিল আর পুটির দাদুর ঘুম ভেঙে গেল আওয়াজে। ও মা, কে 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 এসেছে, কিসের আওয়াজ পাচ্ছি, কে, কোনো আওয়াজ নেই। ওরে বাবা, এ কি, এ তো দেখছি একটা বাঘ আমার পেটের ওপর উঠেছে। যা, যা যা যা, শিগগির পালা। কেন কেন আমার বাঘ পেটের ওপর বসেছিস, ওরে বাবা গো, আমাকে খেয়ে ফেললো।
আমাকে বাঁচাও, কে কোথায় আছো? বাঘ বাঘ বাঘ। ওমা, কেউ তো নেই ঘরে, আমার পাদের গন্ধে পালিয়েছে। তাহলে এক কাজ করি, এখানেও একটা পাত দিয়ে দিই। ওরে বাবা, যাক যাক যাক, পাতটা আজকে আমাকে বাঁচালো। পাদের গন্ধে বাঘটাও ছেড়ে দিল আমাকে। হ্যাঁ, কি করি? ও দেখি ওইদিকে পালাচ্ছে। ওমা, আমার পুটলিটা কোথায় গেল? এ কি, আমার পুটলিটাও কি লইয়া গেল? হায় 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 হায়। এ কি, কিসের আওয়াজ হচ্ছে ওইদিকে দিদি? মনে হচ্ছে দাদু খুব জোরে জোরে পাত দিচ্ছে, তাই দাদুই একা একা হাসছে, তাই তো মনে হচ্ছে, তাই না? তুলি, বল, ওইদিকে দাদুর আওয়াজ পাওয়া যাচ্ছে না, কিন্তু যাওয়া যাবে না, ওইখানে গেলে গন্ধে মরে যেতে হবে। ওই দেখো, ভাগগুলো তো পুটলিটা নিয়ে যাচ্ছে। ওমা, আমার পুটলি! ওরে বাবারে, এই ছেড়ে দে বলে দিচ্ছি আমার পুটলিটা। আমার পুটলিতে হাত দিলে হাত ভেঙে দেবো বাঘ। অনেক সম্পদ আছে আমার ওইটার ভেতরে, এমনি বন্যার জলে সব ভেসে গেছে, এইটুকুই আছে। আরে, আমি ওই দিকটা গিয়ে দেখি তো দাদু এত চিল্লাচ্ছে কেন। উমা, এ কি, এখানে দেখি দুটো বাঘ ঢুকে এসেছে। ও মা গো, এ তো দেখছি বড় বড় বাঘ, মনে হচ্ছে চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছে। কি করি এবার? ওরে মারে, বাবা লে, ঘরে তো কেউ নেই। ও কি করি ও দাদু? তাড়াও 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 শিগগিরি। ওরে বাবা, আমার হাত পা কাঁপছে দাদু, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, আমারও তো কাঁপছে, কি করি বলতো? আমার পুটলি! আরে পুটলি, আমাদেরকে কে নেবে? তুমি পুটলি নিয়ে পড়েছ? দাঁড়াও, আমি একটা লাঠি নিয়ে আসি, তারাও শিগগিরি। আর পুটলি, ওরে বাবা রে, আমার তো ভয় লাগছে, কি করি? ওমা, মাগো বাঁচাও, যাই যাই যাই, এই যে লাঠি তো পাইনি, ঝাঁটাটাই পেয়েছি, ঝাঁটাটাই নিয়ে যাই, ঝাঁটা দিয়ে মেরেই তাড়াতে হবে, খেলে আজ রক্ষা নেই, কেই নেবে আমাদের দাদু। তুমি যাও দাদু, আমার ভয় লাগে, আমি যাই খাটের ওপর গিয়ে বসি, তুমি তাড়াও। এই এই, যা 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 বলে দিচ্ছি, আজ মেরে লাল করে দেবো, আমার পুটলি নেওয়া, রক্ষা নেই তোদের। ওরে বাবা, এমন সময় তো টাইগারগুলো ভয়ে পড়ি হয়ে পালিয়ে গেল, ঝাঁটার বাড়ি খেয়ে পালিয়েছে। কি, এবার আমি পুটলিটা তুলে নিই, পুটলিটাই আমার শেষ সম্বল, পুটলিতে আমার অনেক সম্বল আছে। যাই যাই, গিয়ে পুটলিটা লুকিয়ে রাখি, নইলে যে কী অবস্থা, বাঘ এসে আমার পুটলি নিয়ে যাচ্ছিল, দেখেছ? নেহাতি আমি পুটলিটা বাঁচাতে পেরেছি, নইলে আমার রক্ষা ছিল না, পথে গিয়ে বসতে হতো। যাক যাক, চলো তো দেখি বন্ধুরা, পুটলিতে কি আছে। চলো চলো, হ্যাঁ, পুটলিতে কি আছে আমারও দেখতে খুব ইচ্ছা করছে। ও দাদু, দাও না পুটলিটা, দাও না, একটু দেখি কি আছে। দিচ্ছে না দাদু আমাকে পুটলি। দেখেছো বন্ধুরা, মনে হচ্ছে পুটলির ভেতরে অনেক কিছু আছে। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল বারবিকিউ স্টোরিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও।